চলুন সোজা আজকের আলোচনায় ঢুকে পড়ি। আজ আমরা বাইনারি ট্রির ব্রেথ ফার্স্ট সার্চ বা সংক্ষেপে বিএফএস-এর একেবারে গভীরে যাব। কনসেপ্টটা তো আমরা অনেকেই জানি, কিন্তু আজ আমরা এমন একটা ইউনিভার্সাল কোডিং প্যাটার্ন ডিকোড করব যেটা মেটা বা গুগলের মতো জায়ান্টসদের ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এই একটা মাত্র প্যাটার্ন পকেটে থাকলে দেখবেন অসংখ্য জটিল সমস্যার জট কেমন জাদুর মতো খুলে যাচ্ছে। আজকের এজেন্ডাটা একদম সিম্পল। আমরা কোর কনসেপ্ট আর মাস্টার টেমপ্লেট দিয়ে শুরু করব। তারপর জিগজ্যাগ ট্র্যাভার্সাল, মিনিমাম ডেপথ এবং ম্যাক্সিমাম লেভেল সাম, এই তিনটি ক্লাসিক প্রবলেম সলভ করে দেখব প্যাটার্নটা আসলে কতটা পাওয়ারফুল। তো প্রথমেই আসা যাক ব্রেথ ফার্স্ট সার্চের মূল কনসেপ্টে, এক্সপ্লোরিং লেভেল বাই লেভেল। পার্থক্যটা কিন্তু এখানে একদম জলের মতো পরিষ্কার। ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস যেখানে সোজা নিচের দিকে ডুব দেয়, ঠিক একজন গভীর সমুদ্রের ডাইভারের মতো, সেখানে বিএফএসের কাজ করা স্টাইলটা পুরো অন্যরকম। আরও গভীরে নামার আগে এটা প্রত্যেকটা লেভেল হরাইজন্টালি বা পাশাপাশি স্ক্যান করে নেয়, অনেকটা রাডারের মতো, তাই না? আশেপাশের পুরো এরিয়াটা আগে স্ক্যান করে ক্লিয়ার করবে, তারপর এক ধাপ নিচে নামবে। আর লেভেল বাই লেভেল স্ক্যান করার এই পুরো ম্যাজিকটার পেছনে যে ডেটা স্ট্রাকচারটা কাজ করে সেটা হলো কিউ। এটা একদম স্ট্রিক্টলি ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো রুলে চলে। রিয়েল লাইফের কিউ বা লাইনের মতোই, যে আগে এসে দাঁড়াবে সার্ভিস সেই আগে পাবে। এই সিম্পল রুলটাই ট্রির প্রত্যেকটা লেভেলকে একদম পারফেক্ট অর্ডারে সাজিয়ে রাখে। ভিজুয়ালি ব্যাপারটা বুঝতে হলে কিউকে একটা লোহার শিকলের মতো কল্পনা করতে পারেন। এলিমেন্টগুলো একটার পর একটা চেনের মতো যুক্ত থাকে। এতে গ্যারান্টি থাকে যে ডেটা ঠিক যে সিরিয়ালের সিস্টেমে ঢুকেছে ঠিক সেই সিরিয়ালেই প্রসেস হয়ে বের হবে। জাভাতে সাধারণত লিঙ্কড লিস্ট দিয়ে এই চেনটা ইমপ্লিমেন্ট করা হয় যাতে ডেটা ফ্লো একদম স্মুথ থাকে। এবার চলুন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, কোর প্যাটার্ন মাস্টারিং, দ্য ইউনিভার্সাল টেমপ্লেট। এখানে আমাদের মেইন টার্গেট হলো এই 4টি বেসিক স্টেপ একদম মাথায় গেঁথে ফেলা। রুট নোডকে কিউতে অ্যাড করা, কিউ খালি না হওয়া পর্যন্ত লুপ চালানো, কারেন্ট লেভেলের এক্স্যাক্ট সাইজ বের করা, আর সবশেষে ওই নোডগুলো প্রসেস করে তাদের চাইল্ড নোডগুলোকে সারিতে ঢুকিয়ে দেওয়া। বিশ্বাস করুন, প্রায় সব বিএফএস প্রবলেমের ব্লুপ্রিন্ট হচ্ছে এই 4টা স্টেপ। এই টেমপ্লেটটা নখদর্পণে থাকলে ইন্টারভিউ বোর্ডে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। এখানে সবচেয়ে বড় ট্রিকটা কি জানেন? ভেতরের লুপটা শুরু করার ঠিক আগেই কিউয়ের কারেন্ট সাইজটা ক্যাপচার করে রাখা। এই একটা মাত্র লাইন বর্তমান লেভেলের নোটগুলোকে একদম পারফেক্টলি আইসোলেট করে ফেলে। এটা না থাকলে নতুন চাইল্ড নোটগুলো কিউতে অ্যাড হতে থাকলে লুপটা কোথায় থামবে তার কোনো ট্র্যাকই থাকত না। ইনফিনিট লুপের হাত থেকে বাঁচানো লাইফ সেভার হলো এই লাইনটা। স্পেস কমপ্লেক্সিটির এই পার্টটা কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। এটা হলো ও অফ ডাব্লিউ। এখানে ডাব্লিউ মানে হচ্ছে ট্রির যে কোনো একটা লেভেলের ম্যাক্সিমাম উইডথ বা সবচেয়ে চড়া অংশ। ট্রি যতই গভীর হোক না কেন, কিউতে একসাথে সর্বোচ্চ কতগুলো নোড থাকছে সেটাই মেন ব্যাপার। ইন্টারভিউরা ঠিক এই পয়েন্টটাতেই জাজ করতে চান যে মেমোরি কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের ক্লিয়ার আইডিয়া আছে কিনা। বেসিক টেমপ্লেট তো হয়ে গেল, এবার আমাদের প্রথম আসল পরীক্ষা, দ্য জিগজ্যাগ ট্র্যাভার্সাল চ্যালেঞ্জ। এখানে চ্যালেঞ্জটা বেশ ট্রিকি। আমাদের একটা লেভেল পড়তে হবে বাঁ থেকে ডান দিকে, আর ঠিক তারপরের লেভেলটাই পড়তে হবে ডান থেকে বাঁ দিকে। কিন্তু শর্ত হলো আমাদের কোর বিএফএস লুপটা কোনোভাবেই ভাঙা যাবে না। তো পুরো কোড নতুন করে না লিখে শুধু ডিরেকশনটা রিভার্স করব কিভাবে? সলিউশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। জাস্ট একটা সিম্পল বুলিয়ান ফ্ল্যাগ অ্যাড করে দিন। ধরুন এটার নাম দিলাম ফরওয়ার্ড, যেটা শুরুতে ট্রু বা সত্য থাকবে। প্রতিটা লেভেল শেষ হওয়ার পর ফ্ল্যাগটাকে উল্টে দিন। যদি ট্রু থাকে তাহলে লিস্টের পেছনে নোড অ্যাড করব, আর ফলস হলে লিস্টের সামনে অ্যাড করব। ব্যাস, মূল স্ট্রাকচারে হাত না দিয়েই আমাদের আউটপুট ডিরেকশন জাদুকরীভাবে চেঞ্জ হয়ে গেল। চমৎকার। এবার চলুন নেক্সট প্রবলেমে, ফাইন্ডিং দ্য মিনিমাম ডেপথ বা আর্লি এক্সিট কৌশল। মিনিমাম ডেপথ বের করার জন্য বিএফএস লিটারালি একটা সুপারহিরো। ডিএফএস যেখানে সবকটা পথ ধরে একদম শেষ মাথা পর্যন্ত যায়, বিএফএস সেখানে একটা স্মার্ট রাডারের মতো কাজ করে। প্রথম যেই লিফ নোটটার দেখা পাবে ঠিক ওখানেই ব্রেক কষবে। শর্টেস্ট পাথ পেয়ে গেলে তো আর পুরো ট্রি স্ক্যান করার কোনো লজিকই নেই, তাই না? এতে আমাদের প্রচুর কম্পিউটেশনাল পাওয়ার আর সময় বেঁচে যায়। তো লজিকটা কিভাবে কাজ করে? আমাদের সেই মাস্টার টেমপ্লেটটা একদম ঠিকই থাকবে, শুধু অ্যারেতে ভ্যালু কালেক্ট করার জায়গাটিতে আমরা একটা সিম্পল চেক বসিয়ে দেব, নোডের লেফট আর রাইট দুটোই নাল কিনা। যদি দুটোই নাল হয় তার মানে আমরা লিফ নোড পেয়ে গিয়েছি, আর সাথে সাথে কারেন্ট ডেপথ রিটার্ন করে আমরা এক্সিট নেব। দেখলেন তো, শুধু ভেতরের এক লাইন লজিক বদলে পুরো নতুন একটা প্রবলেম সলভ হয়ে গেল। আমাদের আজকের শেষ চ্যালেঞ্জ, ম্যাক্সিমাম লেভেল সাম, অর্থাৎ পুরো লেভেলের মূল্যায়ন। এখানে আমাদের এমন একটা লেভেল খুঁজে বের করতে হবে যেটা নোডগুলোর যোগফল সবচেয়ে বেশি। কিন্তু প্রবলেম হলো জাস্ট একটা দুটো ভ্যালু কালেক্ট করলেই হবে না।
অ্যালগোরিদমকে নিচের লেভেলে নামার আগেই বর্তমান লেভেলের পুরো উইডথ বরাবর ডেটা অ্যাকিউমুলেট করতে হবে। ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করা যায়? লজিকটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ওই যে আমরা সাইজ আইসোলেট করেছিলাম, সেই আইসোলেটেড লুপের ভেতরেই আমরা একটা লেভেল সাম ট্র্যাক করব। ইনার লুপটা শেষ হলেই চেক করব এই লেভেলের যোগফলটা কি আমাদের আগের ম্যাক্সিমাম যোগফলের চেয়েও বড়। অনেকটা গেমের হাই স্কোর আপডেট করার মতো। প্রতি লেভেল শেষে জাস্ট আগের হাই স্কোরটার সাথে কম্পেয়ার করে নতুন ম্যাক্সিমাম ভ্যালুটা আপডেট করে নেব। আর ঠিক এই জন্যই অ্যালগোরিথমিক প্যাটার্ন এত ভাইটাল একটা জিনিস। শত শত আলাদা আলাদা কোড মুখস্থ করার কোনো মানেই হয় না। একবার শুধু কোড স্ট্রাকচারটা গ্রাস্প করতে পারলে সেটাই অসংখ্য কমপ্লেক্স চ্যালেঞ্জের মাস্টার কি হিসাবে কাজ করে। একটু ভেবে দেখুন তো, জাস্ট 1 বা 2 লাইনের লজিক চেঞ্জ করে আমরা একটা সিগন্যাল টেমপ্লেট দিয়ে সম্পূর্ণ আলাদা 3টে প্রবলেম সলভ করে ফেললাম। এই ধরনের ইউনিভার্সাল বিল্ডিং ব্লকগুলো আইডেন্টিফাই করতে পারলে আর কি কনফিউজিং ডেটা স্ট্রাকচার ঠিক এভাবেই আমাদের হাতের মুঠোয় চলে আসতে পারে, তাই না? এই প্যাটার্নগুলো নিয়ে ভাবতে থাকুন আর দেখুন কোডিং কত ইন্টারেস্টিং হয়ে যায়।